কি একটা সময় আসলো, সব কিছুতেই কাঁঠালের বিচি। রান্না করতে আসলাম একটা, রান্না করে বসলাম অন্যটা। তবে রান্নাটা অনেক মজার ছিল। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে হলো বুধবার আর এখন বাজে বেলা 11টা। কলাইয়ে ডাল রান্না করব, তাই হালকা একটু ভেজে ধুয়ে নিচ্ছি। হালকা করে ভেজে নিলে রান্নার পর পিচ্ছিল ভাবটা কম হয়, কারণ কলাইয়ের ডাল অনেকটাই পিচ্ছিল টাইপের হয়ে থাকে। ভালোভাবে কয়েকবার ধুয়ে নিলাম, তারপর লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিলাম। 1 কাপ ডালের জন্য 2.5 কাপ জল দিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো ডাল আমি কুকারেই সিদ্ধ করে নিই। ডাঁটা আর কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না হবে, পটল ভাজা এবং বিশকচু ভাজা করব। আলু আর কাঁঠালের বিচি দিয়ে। এখন এমন একটা অবস্থা, সব কিছুতেই কাঁঠালের বিচি। কাঁঠালের সময়টা আসলেই ঝামেলায় পড়তে হয়। হাজবেন্ড কাঁঠালের বিচি অনেক পছন্দ করে, আমি খাই তবে খুব কম। মাঝে মধ্যে যদি কিছু কিছু রান্নায় না দেই, খেতে বসে জিজ্ঞাসা করবে কাঁঠালের বিচি দাও নাই। বিচিগুলো না হয় খাবার সময় বেছে খাওয়া যায়, কিন্তু কুটতে গেলেও বড্ড ঝামেলা লাগে। এদিকে তো ডাল জাল হচ্ছে, ওভেনে প্রথমে পটল ভাজি করে নিয়েছি। এবার কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম, তারপর আলু, কাঁঠালের বিচি, লবণ, হলুদ এবং বেশি করে কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। এই কচুতে বেশি করে ঝাল না দিলে একদমই খাওয়া যায় না, খুব গলা চুলকায়। তাছাড়া ঝাল ঝাল করে ভাজলে খেতেও ভীষণ ভালো লাগে, তবে অনেকটা টাইম নিয়ে ভাজতে হয়। ভাজতে অনেকটা সময় লাগে। কিছুক্ষণ এখন নাড়াচাড়া করে তারপর ঢেকে দেব। দেখা যায় যে তাহলে দ্রুত কচুগুলো নরম হয়ে যাবে। যদিও কচু অনেকটাই নরম হয়, আর আলু আর কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হবে, কারণ এতে কোনো জল ব্যবহার করা যাবে না। ডাল জাল করা হয়ে গিয়েছে, এখন সম্বাদ দিয়ে নেব। প্রথমে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো কিছুক্ষণ ভেজে নেব, তারপর সামান্য আদা বাটা মিশিয়ে কিছুটা ডাল দিয়ে দিলাম। আর ফোড়নগুলো ভালোভাবে ভেজে না নিলে ফোড়নের যে স্মেলটা সেটা ভালোভাবে পাওয়া যায় না। সামান্য চিনিও দিয়ে দেব। কিছুক্ষণ এবার জাল করে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর বাকি ডাল দিয়ে দেব। পাশের চুলায় কচুটাও একটু নাড়াচাড়া করে দিলাম, না হলে আবার নিচ থেকে পুড়ে যাবে। এবারে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। ওদিকে কচু ভাজাটাও হয়ে এসেছে। গরম ভাতের সঙ্গে এটা খেতে অনেক ভালো লাগে। অন্য তরকারি আর খেতে ইচ্ছা করে না। এবার গ্রামে গিয়ে মনে করে এগুলো অনেকটাই নিয়ে এসেছি। এই তো আজকের রান্না কমপ্লিট। যদিও এর সঙ্গে ছোটো মাছ চচ্চড়ি করতে চেয়েছিলাম, কিন্তু আর মন চাচ্ছে না, তাই এগুলোই রান্না করে রাখলাম। আর বাড়তি কোনো রান্না করব না আজকে। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে টাটা, বাই বাই।